টি-20তে বাংলাদেশ কখনোই ভালো দল নয় উল্লেখ করে বিশ্বকাপে পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিসিবি সভাপতি। অভিজ্ঞরা হতাশ করলেও তরুণদের আত্মবিশ্বাসী লড়াইয়ে মুগ্ধ নাজমুল হোসেন পাপন। তবে সেমিফাইনালে সুযোগ থাকলেও আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ পরিকল্পনা আরও ভালো হতে পারত বলে মানছেন তিনি। মমিনুর রিপনের রিপোর্ট। দীর্ঘ 4 ঘন্টা ব্যাপী বিসিবির একাদশ বোর্ড সভা শেষে প্রায় 1 ঘন্টার সংবাদ সম্মেলন। টি-20 বিশ্বকাপ নিয়ে আলোচনাটা হলো টেস্টের মতোই ধীর স্থির। সংবাদ সম্মেলনে বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে গণমাধ্যমের প্রশ্নবাণে ভালোই ডিফেন্স করেছেন বোর্ড সভাপতি। 12 ওভারে 115 করে কোনো ব্যাপার নাকি টি-20তে? না, আমিও তো জানি ব্যাপার না, কিন্তু এখানে এসে কেউ করে দেখাইলে সেন বুঝতে পারতাম। আপনি লুক এট দ্য শটস, তো কোথায় ডিফেন্সিভ খেললো? ওরা পড়ে যাওয়ার পরে সেন গিয়ে দেখলাম আমি তখন কোন রকম খেলছে। কি বলেন? আচ্ছা, অস্ট্রেলিয়া হারলো কেন? আচ্ছা বলেন তো, অস্ট্রেলিয়া না পারলে এটা বাংলাদেশের উপর দিয়ে যাবে। দাঁড়ান, এই মাঠে অস্ট্রেলিয়া হারলে ঠিক আছে আফগানিস্তানের সাথে 12 ওভার পর্যন্ত উই শুড হ্যাভ ফট টু উইন, এইটা যদি বলেন ঠিক আছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এবারের আসরে তরুণরা ভালো করলেও অভিজ্ঞদের পারফরমেন্সে হতাশ নাজমুল হাসান। টি-20 যেটাতে নাকি আমরা বেশ পিছনে, এরকম একটা দলে বিশ্বকাপ খেলতে পাঠাচ্ছি যেখানে 5টা নতুন ছেলে। দিস ইজ নাম্বার 1। ইট ওয়াজ আ বিট রিস্কি ডিসিশন। প্রথম রাউন্ডে যে খেলাটা বাংলাদেশ ভালো খেলেছে এবং শ্রীলঙ্কার সাথে তো অবশ্যই ভালো খেলেছে, সবচেয়ে ভালো খেলেছে সাউথ আফ্রিকার সাথে। আমার বুকের ব্যথা শুরু করে দিয়েছিল নেপালের সাথে খেলা দেখতে গিয়ে তো বুক ব্যথা শুরু হয়ে গেছে। আরে কি মুশকিল! দল পারফরমেন্স খারাপ করলে সমালোচনা হবেই, তবে কোনো ক্রিকেটারের উপর ব্যক্তিগত আক্রমণ হলে তা নিয়ে কোনো ছাড় দেবে না বিসিবি। সমালোচনা হবে, ক্রিটিসিজম হবে, মানুষ রাগ করবে, উই এগ্রি। একটা ক্রিকেট প্লেয়ার একটা দেশের রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, তাকে নিয়ে এইরকম মন্তব্য, ওর কথাটা চিন্তা করেন। ওর খেলা তো দূরে থাকবে, বাড়ি ফিরবে কেমনে দেশে? মা বাবা ভাই বোনদের কাছে মুখ দেখাবে কেমনে? ভারতের বিপক্ষে ম্যাচে তাসকিন আহমেদের বাস মিস করা, বিশ্বকাপ খেলতে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে ক্রিকেটারদের অংশগ্রহণের অভিযোগ থাকলেও এসব নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত আসতে চায় না ক্রিকেট বোর্ড। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? না আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কথা। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কিরে তুই খারার উপরে পল্টি লয়ে লাইতেছ? জুতা দেবো তোরে। জুতাও তো লাগবে, এক জোড়া একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।